নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমার সঙ্গে আছেন শ্রেনিক শেঠ। শ্রেনিক দা আমাদের পুরনো সহকর্মী। আমরা যখন খুব ছোট ছিলাম তখন শ্রেনিক দা খুব নাম করা ফটোগ্রাফার। আস্তে আস্তে তিনি সাংবাদিকতা থেকে সুরে ব্যবসায়িক ক্ষেত্রে সুনাম অর্জন করেছেন। তিনি একটা স্পোর্টস চ্যানেলও চালান এবং সি সিমেন্টের সঙ্গে যুক্ত ছিলেন। ইস্ট বেঙ্গল এবং সি সিমেন্টের মিডিয়াটা করে দিচ্ছিলেন তাকে হরিমোহন ভাঙুর। সেই শ্রেনিকদা সি সিমেন্টের সাথে ইস্ট বেঙ্গলের সম্পর্ক ছিন্ন হওয়ার পর আজকেই ময়দানে ফিরলেন। আমরা দেখলাম কিরমানিকে নিয়ে তিনি এলেন, এটা চমক ছিল। মোহনবাগান তাবুতে আছে চুনিদার জন্মদিন। কেমন লাগছে আপনার? খুবই ভালো। গত বছরও এই সময় কিরমানি এসেছিল, তো যেহেতু কিরমানি কলকাতায় এসছে, ও একটু ময়দানে ঘুরতে চাইছিল, তো ওকে নিয়ে মোহনবাগান মাঠে আজকে এসছি। এবং ইনসিডেন্টলি আজকেই মোহনবাগানের ক্রিকেট দিবস বলে উদযাপন করছে এবং সেই উদযাপনে আমরা কিরমানির সাথে আবার একত্রিত হয়েছি। কিরমানি এর আগেও 15ই জানুয়ারি একই দিনে মোহনবাগান তাবুতে এসেছিল। তার জন্মদিনে আমাকে গত বছর দেবাশিস বলেছিল কিরমানিকে আনার জন্য, তো এবছর কিছুই বলেনি। ইনসিডেন্ট এমন কিরমানি ঘটনাচক্রে কলকাতায়, এবং সেই সুবাদে আজকে আমার সাথে আবার মোহনবাগান ক্লাবে এসেছে দীর্ঘ 1 বছর পরে। শ্রেনিকদা, আপনি তো আইপিএল এর সাথে এক সময় যুক্ত ছিলেন 2 বছর। নিজে কোচ চয়ন করেছেন, প্লেয়ার চয়ন করেছেন আইএসএল এর সাথে ইস্ট বেঙ্গল সিমেন্ট ইস্ট বেঙ্গলের সাথে। এই যে আইএসএল আজকে বন্ধ, এত অনিশ্চয়তা, এখনো বলছে 13 ম্যাচের খেলা হবে। এসিএল এর স্লট পাবে না এই বছর ভারত, হয়তো যদিও পায় সেটা সরাসরি নয়, কোয়ালিফায়ার খেলতে হবে। ভারতবর্ষের ফুটবলের অবস্থা খুব দিন। আমার খুবই খারাপ লাগে। এখানে আমরা কোনো বাঙালি প্লেয়ার তৈরি করতে পারছি না, সেই প্রচেষ্টাও নেই। এবং ফুটবল এখন আধুনিক স্টাইলে খেলা হয়। আমরা আমাদের ছেলেদের সেরকম শিক্ষা দিতে পারছি না, এটা আমাদের দুর্ভাগ্য। যে বাংলা যেটা ফুটবলের মক্কা ছিল, সেটা এখানে বাঙালি ফুটবলার আমাদের খুঁজে পেতে হয়, বা খুবই দিন অবস্থা বাংলার ফুটবলে। পলিটিক্স এত বেশি ফুটবল এবং খেলাধুলার মধ্যে এসছে, আমি মনে করি তার জন্য অনেকটাই রাজনীতিটা দায়ী। ফুটবল, ক্রিকেট, হকি ময়দান থেকে তো উঠে গেছে। কোনো ঘেরা মাঠে তো আজকাল ফুটবল খেলা হয় না, এখানে কোনো অন্য খেলাও হয় না। তো শুধু প্র্যাকটিস হয়। 30,000 লোক আসতো যখন আমরা মাঠে আসতাম, আজকে কটা লোক আসে? আমরা এই উৎসব করার জন্য মাঠে আসি, খেলাধুলার জন্য আসি না। খেলাধুলার জন্য যদি আসতে হয় তাহলে খেলাধুলাটাকে ভালোবাসতে হবে এবং সেইভাবে উপযুক্ত পরিবেশ তৈরি করে আমাদের খেলোয়াড় তৈরি করতে হবে। আজকে বাংলায় কোথায় খেলা? সব তো বাইরের থেকে আসছে ক্রিকেটের প্লেয়ারগুলো, এবং সেই আসছে ফুটবলও একই ছবি। বাংলা রঞ্জি টিমে হয়তো হাতে গুলো 2-3 জন বাঙালি। হ্যাঁ, এখানে তো সেই দিকে মোহনবাগান ইস্ট বেঙ্গলও বাঙালি দূরবীন দিয়ে আমরা সেদিকে লক্ষ্যই করছি না, আর কোনো প্রতিবাদও করছি না। আমাদের খালি ট্রফি জেতার তো নয়, আমাদের ছেলে, এখানকার লোকাল ছেলেগুলো তৈরি হবে, তার জন্য প্রশিক্ষণ ব্যবস্থা তৈরি করতে হবে। সেটা কোথায়? আজকে সৌরভ গাঙ্গুলি এবং ওর ভাই যখন তৈরি হয়েছে, তার পেছনে চণ্ডী গাঙ্গুলি অনেক সময় দিয়েছে তৈরি করার জন্য। আজকে কোথায়? সেই সৌরভের কাছ থেকে আমরা অপেক্ষা রাখি না যে ও অন্যান্য নেক্সট প্রজন্মকে তৈরি করবে, তার জন্য সময় দেবে। সেটা কোথায়? মুখ্যমন্ত্রী সি সিমেন্টকে ইস্ট বেঙ্গলের সাথে যুক্ত করে দিয়েছিলেন। সি সিমেন্ট দেশের 1 নম্বর সিমেন্ট কোম্পানি। আমরা হয়তো অনেকেই সেটা জানতাম না। ইস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত হওয়ার পর আমরা দেখতাম তার মার্কেট শেয়ারিং এতটাই বেটার, কিন্তু হোয়াট রং সেটা ইস্ট বেঙ্গল ক্লাব আর আপনাদের ধরে রাখা গেল না। আমরা হরিমোহন ভাঙুর খুবই আন্তরিক ছিলেন। ইস্ট বেঙ্গলের সাথে সি সিমেন্ট যুক্ত হয়েছিল। সি সিমেন্ট চাইছিল আধুনিক ফুটবল, আধুনিক ব্যবস্থা করার জন্য। এমনকি যখন আমি যুক্ত হই তখন এমনও কথা হয়েছিল যে ইস্ট বেঙ্গলের জন্য একটা আলাদা প্রপার স্টেডিয়াম করা হবে, যেটা বেসিক নিড ফর ফিফা রুলস হিসেবে। যে ক্লাবের নিজস্ব মাঠ যদি না থাকে, সেই ক্লাব তো কোনো টুর্নামেন্ট ফিফা বা
তোমার এশিয়ান টুর্নামেন্টেও খেলতে পারবে না। কিন্তু আমাদের সেই জন্য যখন ওইগুলো দেখার পরে আমরা ডিসিশনই নিয়েছিলাম যে 3 বছরের মধ্যে আমরা স্টেডিয়াম করব। কিন্তু আমাদের যদি এগ্রিমেন্টই যদি সই না হয় তাহলে তো ইনভেস্টমেন্টটা 2 বছরের ইনভেস্টমেন্টটা তো ওয়েস্টে গেল। আমি একটা চুক্তি করলাম, সেই চুক্তিটাকে আমি মানব না, তাহলে চুক্তিটা করাই উচিত হয়নি। বা দেখে শুনে চুক্তিটা করা উচিত ছিল। অবভিয়াসলি যখন চুক্তি করেছো সেটাকে অনার করা উচিত ছিল। মানে আসলে তখন মোহনবাগান ট্রেনে উঠে পড়েছে, আইএসএল এক্সপ্রেসে উঠে পড়েছে, ওদেরও যে কোনো হোক উঠতে হবে, সেই জন্য এটা চুক্তিটা করে দিল, তারপরে ব্যাক আউট এটা করলো। দেখো, আমরা যদি প্রকৃত খেলাধুলার উন্নতি করার জন্য করতাম তাহলে আমাদের অনেক দূর আমরা এগিয়ে যাব। কিন্তু ক্ষমতা আমাদের কাছে থাকবে আর অন্য লোকে ইনভেস্ট করবে সেটা একই প্রবলেম, মেহমানা স্পোর্টিং ক্লাবেও ঠিক একই প্রবলেম। ওটা হবে। কেননা এখন যদি মানে তারা কুমিরছানার মতো দেখান যে আমরা শেয়ার ট্রান্সফার করব, সেই বাংকার হিলকেই বলুন, সাচিকেই বলুন, আলটিমেটলি করেন না। ট্রাস্টি বোর্ড আটকে দেয়, তারা আবার ট্রাস্টি বোর্ডের দোহাই দেয় না, এক্সিকিউটিভ কমিটি পাস করে দেয়, একটা নাটক এবারও চলছে। ফুটবলটা যদি উন্নতি করতে হয় সেটার জন্য প্রাথমিক লেভেল থেকে করতে হবে, প্রশিক্ষণটা দিতে হবে স্কুল লেভেল থেকে। এটা ছাড়া ফুটবলের আমি কিন্তু মানে উন্নতি দেখছি না। 5 জন বিদেশি যদি খেলে তাহলে আমাদের দেশের ছেলেরা খেলবে কখন? একদম তাই।